বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি এই গরমে শুক্তো বানাবো। মাছ মাংস আর গরম জিনিস কিচ্ছু ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে ঠান্ডা খাই আর এই শুক্তো ভাত, এটাই ভালো লাগে। শুক্তো বানানোটা যে কত সহজ, আজকে আমি তোমাদের সহজ পদ্ধতিতে এই শুক্তো বানানো দেখিয়ে দেবো। তার জন্য নিয়েছি আমি পেঁপে আর আলু কেটে, সজনের ডাঁটা, কাঁচকলা, বেগুন, আর নিয়েছি উচ্ছে, ডালের বড়ি, আর নিয়েছি নারকেলের দুধ, গরুর দুধ। আমি এই শুক্তোটা বানাবার জন্য আগে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কিছুটা নারকেল আর নিচ্ছি কিছুটা পোস্ত আর সর্ষে। আমি কিন্তু সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো। পেস্ট আমার রেডি। তাহলে চলো যাওয়া যাক আমার হেসেলে। পেঁপে আর আলুটা আমি আগে সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে। এগুলো আমার হাফ সেদ্ধ হয়েছে, এবার আমি এগুলোকে ঢেলে ঠান্ডা জলে দিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরমও হয়ে গিয়েছে। এবার তেল দিয়ে আমি বড়িটাকে আগে ভেজে নেব। দিয়ে দিলাম বড়ি, বড়ি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব, নিয়ে আর এই এক এক করে উচ্ছে, বেগুন, কাঁচকলা এগুলোকে সেই তেলেই ভেজে নেব। এবার উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেটা আমার হাফ ভাজা হয়েছে, এই তেলেই আমি বেগুন আর কাঁচকলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচকলা আর দিচ্ছি বেগুন, পরিমাণ মতন নুন। কাঁচকলা, উচ্ছে, বেগুন আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি এবার তুলে নেব। এবার আমি তেলেতে দুটো তেজপাতা আর রাঁধুনি আর পাঁচফোড়ন এগুলো ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলু, পেঁপে আর সজনের ডাঁটা, এই হাফ সেদ্ধ করা এগুলো আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু, সজনে ডাঁটা, পেঁপে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে নেব একটু আদা বাটা। এবার দেব আমার পেস্ট করা নারকেল, সর্ষে আর পোস্ত, এগুলো দিয়ে দুবার নেড়ে আমি দুধ আর নারকেলের দুধ দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা উচ্ছে, বেগুন, কাঁচকলা এটাও আমি দিয়ে নেড়ে নেব একসাথে। দেব নারকেলের দুধটা আর দেব গরুর দুধ। দেব একটা বাতাসা ভেঙে। দিয়ে দেব ছোট গ্লাসের 1 গ্লাস জল। এই দেখো শুক্তো আমার হয়ে এসেছে। এবার আমি এই বড়িগুলো দিয়ে আর 1 চামচ ঘি দিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। শুক্তো আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব, নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। তোমরা যদি আমার এই পদ্ধতিটা ফলো করো তাহলে এরকম ভালো এবং টেস্টি হবে। আমার এই আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব, ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার করো। মনে আছে তো মুখার্জিস কিচেন? আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।